ইফতার বাজারের খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব আইসিসিবিতে, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন। মামুন, এবারে কি কি আকর্ষণ রয়েছে ইফতার বাজারের, কোন ধরনের ইফতারের চাহিদা বেশি দেখছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে লাইবা জান্নাত। আমি এই মুহূর্তে আছি আইসিসবি পুরান ঢাকার যে ইফতার বাজার। ইফতার মানেই বিশেষ কিছু, ইফতার মানেই হচ্ছে যে বাহারি আয়োজন। এই বাহারি আয়োজন নিয়ে মানে আইসিসবিতে পুরান ঢাকার যে ইফতার সেটি জমে উঠেছে। এবং এখানে আমরা যদি দেখি যে সেখানে কি কি আয়োজন রয়েছে, রেশমি জিলাপি সহ মালাই বুন্দিয়া, শাহী ছোলা সহ নানা ধরনের আয়োজন। এবং ইফতারের কথা আসলেই আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে জিলাপি এবং হালিমের যে চাহিদা সেটি আমরা দেখি। এরপরে পাশাপাশি আমরা দেখছি কিমা পরোটা সহ কাবাব, চিকেন সাসলিস কাবাব, চিকেন তান্দুরি কাবাব সহ নানা ধরনের মুখরোচক খাবার। এবং ক্রেতারাও এখানে এসে খুবই আগ্রহের সাথে তাদের যে ইফতার, পছন্দের যে ইফতার সেটি নেন। আমরা একটু যদি ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি যে তাদের কি ধরনের খাবার পছন্দ এবং কোন খাবারটাকে তারা হচ্ছে যে আমরা মাটন লেগ রোস্ট নিলাম, বিফ হান্ডি নিলাম, এই আর কি। কেমন লাগে এখানকার আয়োজন? না, ভালো লাগে, আমরা প্রতি বছরই আসি। খাবারের মানটা কেমন? না, ভালো ভালো, পরিবেশ ভালো, পরিষ্কার ক্লিন, এই জন্য আসি আর কি। একই ছাদের নিচে একই ছাদের নিচে যে সকল ধরনের যে ইফতারের যে আয়োজন সেটি পাওয়ার কারণে তারা খুবই খুশি। এবং আমরা দেখছি যে মাটন কাচ্চি, তেহেরি খুশি। এবং আমরা দেখছি যে মাটন কাচ্চি, তেহেরি সহ নানা ধরনের যে মুখরোচক খাবার, সেই খাবারগুলো পেয়ে রোজাদাররা এখানে আসেন এবং এখানে ভিড় জমান। এবং মোটামুটি জমজমাট এই আইসিসবি ইফতার বাজার। পুরান ঢাকার যে স্বাদ, সেই স্বাদটি পেতেই তারা এখানে ভিড় করেন। এবং যদি আমি বলতে চাই যে ক্রেতাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে উত্তরের যে নগরীর উত্তরের যে মানুষ, তারা এখানে এই আয়োজনটাকে খুবই ভালোভাবে দেখছেন। এবং তারা বলছেন যে প্রতিবারই যাতে এই ধরনের আয়োজন হয় এবং রোজার মধ্যে পুরান ঢাকায় যে ইফতার নেওয়াটা তাদের জন্য আসলে খুবই কষ্টসাধ্য হয়ে যায়, সেজন্য তারা এই আয়োজনটাকে খুবই ভালোভাবে দেখছেন। এবং তারা বলছেন যে তারা যদি এই ধরনের আয়োজনটা আরও বড় পরিসরে করা হয় তাহলে তাদের জন্য আরও ভালো হবে। তো রোজাদারদের কথা চিন্তা করে এখান থাকার এই আয়োজনে স্বাস্থ্যসম্মত এবং খাবারের আয়োজন করে থাকে আইসিসবি। তো এই ছিল এখানে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন যাব গুলশানে ফারজানা রিয়ার কাছে। মামুন, এই মুহূর্তে আমি আছি গুলশানের একটি রেস্টুরেন্টে। অ্যাসকট রেসিডেন্সের আয়োজিত ইফতার বাজারে কিন্তু আমি আছি বেশ দুপুর থেকে। এখানে আসার পর কিন্তু দেখতে পাচ্ছি যে হরেক রকমের ইফতার কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে কিন্তু যেমনটা আপনি বলছিলেন যে ইফতারের আয়োজনের মধ্যে পুরান ঢাকার ইফতার প্রতি ক্রেতাদের চাহিদা একটু বেশি থাকে, ঠিক তেমনি এখানে কিন্তু ভিন্নতা এনেছে পাকিস্তানি ধরনের খাবারের আইটেমগুলো। আমি যদি আপনাকে আজকের এই ইফতার বাজারে একটু ঘুরে দেখাই যে এখানে কী কী পাওয়া যাচ্ছেন, শুরুতে আমি একটু দেখাবো যেখানে মাটন পায়া বিক্রি করা হচ্ছে মোরগ পোলাও, বিফ তেহারি। এবং এখানে প্রত্যেকটা খাবারের কিন্তু তারা বলছেন, আয়োজকরা বলছেন যে তারা কিন্তু প্রায় পাকিস্তান থেকে শেফ এনে এবং তাদের এবং বাংলাদেশের শেফের সংমিশ্রণে কিন্তু এখানে খাবারগুলো তারা বানিয়ে থাকেন। এখানে কিন্তু অন্যান্য খাবারের মধ্যে রয়েছে যেটা নিত্যদিন আমাদের ইফতারের আইটেমের মধ্যে থাকে, আলুর চপ, পেঁয়াজ ও বেগুনি। কিন্তু এখানে বিশেষ আকর্ষণ রয়েছে কিন্তু চিকেন সাসলিক, চিকেন ললিপপ, চিকেন টোচ। মোটামুটি বলা যায় যে যেসব ধরনের খাবারে একটু ভিন্নতা
নিয়ে আসে ইফতারের মেনুতে, সেই সব ধরনের খাবারই কিন্তু তারা এখানে রাখার চেষ্টা করেছেন। আর এখানে মূল আকর্ষণ কিন্তু হচ্ছে লাইভ কিচেন। এখানে কিন্তু একদম আপনার চোখের সামনেই কিন্তু বিভিন্ন ধরনের কাবাব, চাপ কিন্তু তারা তৈরি করছেন এবং ক্রেতাদের চাহিদা এবং স্বাদ অনুযায়ী কেউ যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তার জন্য সেই সুযোগ রয়েছে, কেউ যদি একটু কম ঝাল পছন্দ করেন সেই সুযোগও কিন্তু এখানে রয়েছে। বলা যায় যে এক কথায় লাইভ কিচেনের মাধ্যমে কিন্তু তারা চোখের সামনে একদম তাদের পছন্দের স্বাদ অনুযায়ী কিন্তু কাবাব তারা বানিয়ে নিয়ে তারপর হচ্ছে তারা খেতে পারবেন। এছাড়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুই কিন্তু এখানে রয়েছে। এই লাইভ কিচেনের মধ্যে দিয়ে কিন্তু ক্রেতাদের আকর্ষণ আরও বেড়েছে। তারা কিন্তু চাচ্ছে যে আসলে চোখের সামনে এরকম খাবারের যে একটি সুযোগ যদি তারা পায় এটা কিন্তু তাদের মন্দ নয়। সবকিছু মিলে বলা যায় কিন্তু যে এবারের এই ইফতার বাজারের মধ্যে কিন্তু একটু ভিন্নতা নিয়ে এসেছে। এই গুলশানে আয়োজিত এই ইফতার বাজারে ক্রেতাদের পছন্দ অনুযায়ী যে লাইভ কিচেনের ব্যাপারটি সেটা কিন্তু এবার বেশ সাড়া ফেলেছে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন কিন্তু চট্টগ্রামে চলে যাব আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে, তিনি জানাবেন আমাদের চট্টগ্রামে ইফতার বাজারের খবর। ধন্যবাদ রিয়া আপনাকে। আপনি জানেন যে ইফতার বলতে যে বাহারি খাবার থাকে, তো বাহারি আইটেম কিন্তু আমরা চট্টগ্রামেও কম দেখছি না। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের আইটেম আছে। একই সাথে একটু দেখানোর চেষ্টা করব মেজবানি মাংস। আমরা চট্টগ্রামের মানুষের যে সবচেয়ে বেশি নজর থাকে যে মেজবানি মাংসে, তো মেজবানি মাংস দেখলেই সবারই লোভ লাগে। তবে ইফতারের আইটেমে কিন্তু আমরা দেখছি মেজবানি মাংস কিন্তু এবার দেখা যাচ্ছে। তো এখানে 1 কেজি মেজবানি মাংস বিক্রি করা হচ্ছে 980 টাকা, যে একেবারে রান্না করা মেজবানি মাংস। দেখতে পাচ্ছেন এখানে নানা রকমের মশলা থাকে। চট্টগ্রামের ঐতিহ্য মেজবানি মাংস। তো চট্টগ্রামের মানুষই সবচেয়ে বেশি মেজবানি মাংস খাওয়ার জন্য চেষ্টা করেন। তবে দাম একটু বেশি, তার কারণে সাধারণ মানুষ যারা আছে তাদের কিন্তু সম্ভব হয় না। একই সাথে আছে হালিম আছে, তো হালিমও আছে, নানা রকমের হালিম, মাটন হালিম দেখা যাচ্ছে। সে হালিম বিক্রি করা হচ্ছে 800 টাকা কেজিতে। দেখতে পাচ্ছেন নানা রকম হালিম, চিকেন হালিম থেকে নিয়ে বিভিন্ন রকমের হালিম আছে। আমরা অন্যান্য আইটেমও কিন্তু একটু দেখানোর চেষ্টা করব। এখানে মেজবানি মাংস, হালিম ছাড়াও কিন্তু আমরা দেখছি বিফ সাসলিক আছে। তো এতদিন কিন্তু এটা এভাবে তৈরি করা হয়নি। দেখতে পাচ্ছেন এখন এখানেই একেবারে তারা তৈরি করছে। গরম গরম সাসলিক খাওয়ার জন্য কিন্তু অনেকজন ছুটে এসেছেন। ইফতারের সাথে এটিও থাকবে। একই সাথে আমরা দেখছি মাটন তেহারি আছে, সেই তেহারির জন্য সবারই অনেকজনে কিন্তু লোভ থেকে যায়। তো দাম তারা চাচ্ছে 350 টাকা করে এক বক্সের দাম। একই সাথে রোস্ট আছে, আমরা দেখছি রোস্ট চিকেন বলতেছি। তো সেটির দাম 1 পিস চিকেনের দাম আমরা দেখছি 80 টাকা করে কিন্তু তারা চাচ্ছে। তবে অন্যান্য যে আইটেম আছে সব ধরনের আইটেম কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আছে জর্দাবাদ থেকে নিয়ে অন্যান্য আইটেমও। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের কথা, আমি রয়েছি রংপুর নগরীর কাছারি বাজার। আপনি জানেন যে নানা ধরনের বাহারি ইফতারে সেজেছে রংপুর নগরীর বিভিন্ন ইফতার বাজার। আপনাকে যদি বলি যে আসলে রংপুরের ঐতিহ্যবাহী ইফতারের মধ্যে এখানে আসলে যদি মাটা, বোরহানি এবং শাহি হালুয়া, শাহি জিলাপি থেকে শুরু করে নানা রকমের কিন্তু আসলে বিরিয়ানি রয়েছে, রুমালি পরোটা থেকে শুরু করে অনেক ধরনের নানা ধরনের কিন্তু বাহারি ইফতারে সেজেছে রংপুরের ইফতার বাজার। একটু আপনার সাথে কথা বলতে চাই। ইফতার কিনতে আসছেন অবশ্যই, দাম কেমন দেখছেন একটু আমাদেরকে বলবেন? জি আলহামদুলিল্লাহ, দাম হাতের নাগালে আছে এবং মানসম্মত। এখানকার খাবার অনেক ভালো। মহুয়া সুইটস অ্যান্ড বেকারির খাবারের মান অনেক ভালো। অন্যান্য আমরা একজন রোজাদারের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আসলে এই মহুয়া, আমরা রয়েছি রংপুর ঐতিহ্যবাহী মহুয়া, মৌবন থেকে শুরু করে এই এলাকার কাছারি বাজার যে সব অর্থাৎ ইফতার বাজার রয়েছে সেখানে অর্থাৎ বিকাল 3টা থেকেই উপচে পড়া ভিড় থাকে। আমরা একটু আয়োজকের সাথে কথা বলতে চাই, আসলে এবারে ইফতারে কি আয়োজন করেছেন একটু আমাদেরকে বলবেন? জি আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন যাবৎ আমরা পবিত্র মাহে রমজানের উপলক্ষে আমরা রোজাদারদেরকে আমরা বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী দিয়ে আসতেছি। তো আমাদের এই পর্যায়ে আমাদের স্পেশাল মহুয়ার স্পেশাল মামা হালিম রয়েছে, যেটা রংপুরে খুবই বিখ্যাত।
এবং রয়েছে আমাদের চিকেন আর চিকেনের বাহারি আইটেম রয়েছে, চিকেন ফ্রাই, চিকেন ঝাল ফ্রাই, তারপরে হচ্ছে চিকেন আপনার হচ্ছে জালি কাবাব, শামি কাবাব রয়েছে, হ্যাঁ মাটন চপ, মাটন ফ্রাই, সব কিছু আইটেম রয়েছে। এবং আমাদের মহুয়া ভোগ রয়েছে স্পেশাল, রয়েছে আমাদের রেশমি জিলাপি, মাছকাটা হালুয়া, আমাদের রয়েছে হচ্ছে শাহি জিলাপি। তো মোটামুটি আমরা এবং আমাদের স্পেশাল মহুয়ার মাঠা রয়েছে, যেটা দই দিয়ে আর কি বানানো, মোটামুটি সব কিছু আর কি আমরা দিচ্ছি। কথা বলছিলাম আয়োজকদের সাথে এবং রোজাদারদের সাথে, তারা বলছিলেন যে এবারের যে রমজানের যে বাহারি ইফতার সেটি কিন্তু রংপুরের রোজাদারদেরকে আকৃষ্ট করছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে ইফতার বাজারের সর্বশেষ খবর। ফিরছি লাইভার কাছে।